বাবু, বাবু তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আজকের পর থেকে আমার আর কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। এই বাবু, তুই একে চিনিস? কি রে, কি জিজ্ঞেস করছিস? চিনিস একে? হ্যাঁ। না না, আমি চিনি না। ইজ অ্যালাইভ। লেটস টেক হিম টু হসপিটাল ইমিডিয়েটলি। বাবা ছাড়ো না, কোথাকার কে তার নেই ঠিক। একজন মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যাব না? কল দ্য অ্যাম্বুলেন্স। বাবা বলছিলাম কি, হসপিটাল কাছেই আছে, অ্যাম্বুলেন্স ডাকার দরকার নেই, সময় নষ্ট হবে। বলছিস বাবু? ক্যারি হিম। বাবা তোমার ক্যারি হিম। যা বলছে। কেয়ারফুল কেয়ারফুল। হ্যাঁ কেয়ারফুল। আমার একজন মেয়ের রাস্তায় ফেলে রেখে গেছিল আঙ্কেল। কিছুই বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি করব। কাছাকাছি যে বাড়িটা পেলাম, ঢুকে গেলাম। আমি জানতাম না এটা আপনার বাড়ি। সরি আঙ্কেল। ইনি কে? ও হলো আমার ছেলে অজয়। ওই পাঁজাকোলা করে তোমায় হাসপাতালে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি আমায় কল দিয়েছেন? থ্যাংক ইউ আঙ্কেল। ইনি কে? আমার মেয়ে শ্রুতি। ও একদম আপনজনের মতো তোমার শুশ্রূষা করেছে, ডক্টর মিট করেছে, তোমার জন্য মেডিসিন নিয়ে এসছে। আমার জন্য? হ্যাঁ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার আমায় খুলে বলো তো ঠিক কি হয়েছিল। না না, তুমি শুধু নামটা বলো, তারপর আমি তাকে দেখে নেব, সে যে দেশেরই হোক না কেন। অন্যায় আমি একদম সহ্য করতে পারি না। পুলিশ দিয়ে তার ঠ্যাং ভাঙিয়ে তাকে আমি জেলে ভরে দেবো। মগের মুলুক নাকি? অজয়দা, হ্যাঁ আপনি ঘামছেন। ও, এসি টেম্পারেচারটা কমিয়ে দিন। ওকে ওকে। আর দূর বাদ দাও, কি হয়েছিল সেটা বলো। হ্যাঁ, শ্রুতির মতনই সুন্দরী আমার একটা দিদি আছে। ও যখন কলেজে পড়তো তখন একটা ছেলে ওকে খুব বিরক্ত করতো। আই সি। ও অজয়দা, আপনিই বলুন, আপনার বোনকে যদি কেউ এভাবে টর্চার করে আপনি কি করবেন? প্লিজ চুপ করে থাকবেন না অজয়দা, বলুন না। আমার ছেলে তাকে প্রচন্ড মারতো। আমিও ঠিক তাই করেছি, ওকে উদুম কেলিয়েছি। ভেরি এক্সেলেন্ট। দেন ফ্ল্যাশব্যাক ইজ টু লং, নিড সাম এনার্জি। দাদা, জুসটা একটু দেবে? রাইট, জুস জুস। আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? জুসটা দে না। আমি শুনতে পাচ্ছিস না চেঁচাচ্ছে? দে। থ্যাংক ইউ। দেখছিস না হাতে ব্যথা, খাইয়ে দে। আমি খাই। অজয়দা প্লিজ কোঅপারেট। দে। থ্যাংক ইউ, জুসটা খুব মিষ্টি। শ্রুতি তুমি বানিয়েছো? একদম তোমার মতো হয়েছে জুসটা। ফিলিং বেটার? গুড। এবার বলো তো তারপরে কি হলো? হ্যাঁ আঙ্কেল, তারপর বেশ কয়েক বছর পর আমি একটা মেয়েকে ভালোবেসে ফেললাম। আপনি তো জানেন ইয়াং ছেলেমেয়েরা ভালোবাসলে কত প্রবলেম ফেস করতে হয়। বুঝতে পেরেছি। তার বাবা মা তোমায় সহ্য করতে পারে না, সেই জন্য লোক লাগিয়ে তোমায় মেরেছে। রাইট? না আঙ্কেল, ওর বাবা মা নয়। তাহলে প্রবলেমটা করছে ওর দাদা। কেন, তার আবার কিসের প্রবলেম? আমি বলেছিলাম না আমার দিদির জন্য একজনকে উদুম কেলিয়েছিল। হ্যাঁ, ওই তো সে এখন রিভেঞ্জ নেওয়ার জন্য আমাদের প্রেমে বাধা দিচ্ছে। ব্লাডি ইডিয়েট। আচ্ছা, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, 3 বছর আগে তো তুমি তাকে উত্তম মধ্যম দিয়েছিলে, আবার মারছো না কেন? কি করে মারবো বলুন? ফ্যামিলি মেম্বার না? ফ্যামিলি মেম্বার কি করে? দেখুন, আজ যদি আমি ওর বোনকে বিয়ে করি তাহলে তো আমার শালা হবে না? তাহলে শালাকে কি করে কেলাই বলুন তো? আর তাছাড়া আর কিছুদিনের মধ্যেই তো আমরা একসাথে থাকবো, তাই না অজয়দা? হ্যাঁ 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 হ্যাঁ, ইউ আর রাইট। আই লাইক ইউ মাই বয়। বাবু, পারলে ওর কাছ থেকে কিছু শেখ। এই ছি 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 ছি,
ওরা আমার কাছ থেকে কি শিখবে? হ্যাঁ, আমি নিজেই ওদের দুজনের থেকে অনেক কিছু শিখেছি। ওরা ওপরওয়ালার মতো আমার প্রাণ বাঁচিয়েছে। আই লাভ ইউ অজয় দা।